সুইডেন ভারত থেকে অনেক আশা করেছিল, কিন্তু সুইডেনের ভারতের আশাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। কেননা বন্ধুরা, সুইডেন লম্বা সময় ধরে তাদের যে গ্রিপেন ফাইটার জেট আছে সেটাকে ভারতের কাছে বিক্রি করতে চাইছিল, কিন্তু ভারত গ্রিপেন ফাইটার জেটের সাথে যেটা করেছে সেটা আপনারাও বিশ্বাস করবেন না। কেননা বন্ধুরা, সুইডেন তাদের গ্রিপেন ফাইটার জেটকে ভারতের কাছে ভাগ্য করে নিয়ে এসেছিল, কিন্তু বন্ধুরা ভারতের গ্রিপেনের কাছে সব থেকে বড় দুর্ভাগ্য হয়ে গেছে তারা। কেননা ভারতের তেজস সুইডেনের সাথে যুক্ত, এই কারণেই এই খবরটি অনেক বড় আর ইন্টারেস্টিং আর দুর্ভাগ্যজনকও বলতে পারেন। কেননা বন্ধুরা, এমনটা কিন্তু গোটা বিশ্বে দেখা যায়নি। খবর কিছুটা এখন এমনই যে সুইডেন তাদের গ্রিপেন ফাইটার জেটকে বেচার স্বপ্নকে দেখছে ভারতের কাছে, আর তার জন্য সুইডেন ভারতকে একের থেকে বড় আরেকটি অফার কেউ দিয়েছে, যেটা আপনারাও জানেন। যদিও সুইডেন এর আগে ভারতকে প্রস্তাব দিয়েছিল, যখন ভারত রাফেলকে কিনছিল তখন। সময়ের সাথে সাথে ভারত নিজেদের তেজস ফাইটার জেটকে অপারেশনাল করে দিয়েছে। যদিও এই মুহূর্তে ভারতের তেজস MK1 গ্রিপেনের টক্করের তো নয়, কিন্তু এখানে যদি সুইডেনের গ্রিপেনের দুর্ভাগ্য বলি, কারণ এখানে সুইডেনের গ্রিপেন হঠাৎ করে ভারতের তেজসের মুখোমুখি হয়, সেটা হচ্ছে তেজস MK2 এর সাথে। কেননা এখন অনেক বিশেষজ্ঞ সুইডেনের গ্রিপেনকে ভারতের তেজসের সমতুল্য মনে করছে। কিন্তু এখানে সুইডেনের গ্রিপেনের দুর্ভাগ্য আরও বেশি বড় হয় যখন ভারত তেজস MK2 এর ঘোষণা করে। তো সেখানে আবার তেজস MK2 এর প্রোটোটাইপের উপর কাজ চলছে। কিন্তু এখানে আপনারা জেনে অবাক হবেন, ভারতের তেজস MK2 ফাইটার জেটের ক্ষমতাকে সোজাসুজি গ্রিপেনের সাথে জুড়ে দিয়েছে। এর মানে গোটা বিশ্বে আরও অনেক ফাইটার জেট আছে, তারপরও ভারতের তেজস MK2কে সোজাসুজি সুইডেনের গ্রিপেনের সাথে যুক্ত করা হয়। অর্থাৎ তেজস MK2কে গ্রিপেনের টক্করের ফাইটার জেট মনে করা হচ্ছে। এখানে শেষ নয় বন্ধুরা, কেননা ভারতের তেজস MK2 এর টেকনোলজির ক্ষমতা আর মিসাইলের প্যাকেজের ক্ষমতা গ্রিপেনের থেকে এক ধাপ আগে চলে গেছে। কেননা বন্ধুরা, সুইডেন তাদের গ্রিপেন ফাইটার জেটে ছয়টা বিয়ন্ড ভিজুয়াল মিসাইলকে দেওয়ার কথা বলেছে। তো সেখানে আবার ভারতের তেজস MK2তে পুরো 8টা বিয়ন্ড ভিজুয়াল মিসাইলের ক্ষমতা থাকবে। সেখানে আবার তেজস MK2 এর গ্রিপেনের থেকেও বেশি 1 টন ওজনকে নিয়ে যেতে সক্ষম। তো এখানে আবার ভারতের তেজস MK2কে কেনা মানেই গ্রিপেনকে কেনা। তাই এমতো অবস্থায় ভারত গ্রিপেনকে কিনে নিলে বড় কোনো কিছুই হবে না। মানে ভারত এখানে কোথাও না কোথাও স্পষ্ট করে দিয়েছে, গ্রিপেন ফাইটার জেট ভারতের প্রথম প্রাথমিকতা নয়। তাই এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে সুইডেন ভারতকে সব থেকে বড় গ্রাহক হিসেবে দেখেছিল, সেই সুইডেন সেই ভারতের এখন তেজস MK2কে নিয়ে এমন ফাইটার জেট তৈরি করে ফেলেছে, যেটা এখন সোজাসুজি গ্রিপেনকে টক্কর দিচ্ছে। মানে ভারতের তেজস MK2 গ্রিপেনের জন্য কোনো খারাপ স্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। যদিও বন্ধুরা আমাদের নিজেদের স্বদেশী অস্ত্র তৈরি বা যুক্ত হয়, এটা সবটাই দিলে আমি জানি না তেজস MK2 কবে আসবে, আর আমি এমকার কথা তো ছেড়েই দিলাম। বাকিটা এর উপর আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। আমাদের কি স্বদেশী অস্ত্রের উপর ভরসা করা বা ওয়েট করা উচিত, না বাইরে থেকে ফাইটার জেটকে কিনে নেওয়া? এর উপর অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।